নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফুলকপি আলু পনিরের কারি। তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল। আর আলুগুলো ভাজার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলেতে। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা বেটে নিচ্ছি, আদা জিরে ধনে আর লঙ্কা বেটে নিচ্ছি আমি। এবার পনিরগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। একটু লবণ দিয়ে দেবো, লবণটা চারদিকে ছড়িয়ে দেবো তেলটা। এবার পনিরগুলো এক এক করে সব ছেড়ে দেব আর এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে পনির শক্ত হয়ে যাবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু থালায় তুলে নেব। পনিরগুলো আমি সব তুলে নিয়েছি। এবার ওই কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আমি এতে কপিগুলো দিয়ে ভেজে নেব। কপিগুলো 15 মিনিট আগে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। কপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কপিগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আদা জিরে ধনে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ভালো করে কপির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দেবো কিছুটা জল। এবার দিয়ে দেবো টমেটো পিউরি, একটা বড় টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেই টমেটোটা মিশিয়ে দিলাম।
তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা পনিরগুলো মিশিয়ে দিলাম। ভালো করে পনির দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ। দিয়ে দিলাম অল্প একটু চিনি, ওই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ভালো করে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের তরকারি। অন্য একটা প্লেটে সার্ভ করে নেব।